ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন আপনারা। আপনারা কি করছেন? কেন এমন হবে যে আমার বাচ্চারা, আমার মেয়েগুলো নিজের দেশের মাটিতে নিরাপদ ফিল করবে না? যখন দেখার সময় হবে তখন আর কিন্তু আপনাদেরও সময় থাকবে না। আপনারা পদত্যাগ করেন, আমরা এভাবে চলতে পারবো না। আমাদের নিরাপত্তা আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। 3.5 ঘন্টা যাবত ডাকাতি, তারপরে সেই বাসের লোকজন যারা প্যাসেঞ্জার ছিলেন তারা মামলা করতে গিয়েছেন থানায় থানায়, রাত্রে ঘুরে বেরিয়েছেন, তাদেরকে তো সহযোগিতা করেননি, উপরন্তু তাদের উপরে আরো দোষ চাপানো হয়েছে। আজ আমাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, আমরা কিন্তু নেমেছি রাস্তায়। ভালো মানুষ একতাবদ্ধ হলে এই সমাজ থেকে যারা এই দুষ্কৃতকারী, যারা এই লম্পট শয়তান ধর্ষক, এদের স্থান এই বাংলায় হবে না। আমরা বলে দিতে চাই, আপনারা আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা আছেন ওনাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, রক্তের উপর দাঁড়িয়ে আছেন আপনারা। আপনাদের মনে রাখতে হবে, জুলাই আগস্ট ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন আপনারা। আপনারা কি করছেন? 7 মাস যাবত কি করছেন আপনারা? প্রতিদিন লাশ পড়ছে, এখানে সেখানে, ব্রিজের নিচে, রাস্তাঘাটে, দিনের বেলায়, দুপুরে, রাতে, সময়ে অসময়ে সমস্ত জায়গায় লাশ পড়ছে। কি করছেন আপনারা? দেখছেন না? যখন দেখার সময় হবে তখন আর কিন্তু আপনাদেরও সময় থাকবে না। এখনো সময় আছে, আমি বলছি, আপনারা পদক্ষেপ নিন। আর যদি না পারেন তাহলে পদত্যাগ করুন। আমরা চাই আমাদের রাষ্ট্র নিরাপদ একটা সমাজ। বাংলাদেশ পাবলিক একাডেমির মোটো হচ্ছে ইনক্লুসিভ এবং সকলকে নিয়ে সুন্দর একটা সমাজ বিনির্মাণ। আমরা সেই পদক্ষেপে এগিয়ে যাব। আপনারা রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তাদেরও রেসপন্সিবিলিটি আছে, জনগণের কাছে জবাবদিহি করতে হবে আপনাদের। ভুলে যাবেন না, ইতিহাস কাউকে ক্ষমা করে না। আপনি বসে বসে, আমরা বলবো জনগণের ভাষায়, আঙ্গুল চুষছেন রাষ্ট্রের টাকা নিয়ে। কি করছেন আপনারা? আপনারা দেখেন না এখানে সেখানে লাশ পড়ছে, ধর্ষিত হচ্ছে মা বোনেরা? নাকি আপনার মা বোন নিরাপদ আছে তাই কিছু স্টেপ নিচ্ছেন না? আমাদের ধৈর্যের সীমা আছে, ধৈর্যের সীমা অতিক্রম করবেন না, আমাদেরকে বাধ্য করবেন না। আপনারা এখনো পদক্ষেপ নিন, এখনো সময় আছে। দেশটাকে ঠিক করুন, নিরাপদ করুন। সংস্কারের দরকার নেই। ঘোড়ার ডিমের সংস্কার করবেন আপনারা। আমরা বুঝে গেছি আপনাদের পার্সোনাল এজেন্ডা, এগুলো হবে না। বাংলার মাটিতে এগুলো হতে দিব না। ভালো মানুষ একত্র হয়েছে, আজ আমাদেরকে দেখছেন। এখানে 50-100 জন আমরা দাঁড়িয়েছি, হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, ভালো মানুষ। খারাপ মানুষ, শয়তান খুব স্বল্প। এদেরকে আমরা পিষে মেরে ফেলবো। বাংলার মাটিতে আমাদের এই স্থান হবে না। আমরা এখনো সময় আছে, আপনারা পদক্ষেপ নিন। আপনারা যে দায়িত্বের জন্য শপথ নিয়েছেন সে দায়িত্ব পালন করুন, ভণ্ডামি বাদ দিন। আমি এখানে এসেছি বিকজ আমি নিজেকে সেফ ফিল করছি না, এবং আমার 3 কন্যার জন্য আমি এই পরিবেশ চাই না। হয়তো আমার সুযোগ আছে, আমি আমার বাচ্চাদের নিয়ে দেশের বাইরে চলে যেতে পারি, কিন্তু কেন আমি আমার দেশ ছেড়ে কেন যাব? কেন আমার এমন মনে হবে যে সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমার কেন এত ভয় লাগবে? কেন এমন হবে যে আমার বাচ্চারা, আমার মেয়েগুলো নিজের দেশের মাটিতে নিরাপদ ফিল করবে না? শুধু আমি আমার পরিবারের কথা বলবো না, এখানে লক্ষ লক্ষ মা বোনেরা, আপনারা জানেন, গৃহিণী আছে, নানা শ্রম পেশাজীবীর মেয়েরা আছে, মানুষ আছে, তাদেরকে আমরা রাষ্ট্রের কাছে দাবি করি নিরাপত্তা। রাষ্ট্র আমাদের সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। আজকে 7 মাস ধরে আমরা দেখে যাচ্ছি, কিন্তু সেভাবে আমরা কার্যকরী কোনো স্টেপ কেউ নিচ্ছে দেখছি না। আমাদের আজকের এখানে জমায়েত হওয়ার
আমরা আমাদের এজেন্ডাটা ক্লিয়ার করে আমি বলতে চাই, এখানে আমরা কেউ রাজনৈতিকভাবে বিলং করি না, আমরা কোনো রাজনৈতিক গোষ্ঠী থেকে বিলং করি না, আমরা একান্তই সাধারণ জনগণ। আমরা এখানে এসেছি সরকারের কাছে দাবি জানাতে চাই, আমরা নিরাপত্তা চাই, আমরা নিরাপত্তা চাই। আপনারা জানেন বিগত কিছুদিন ধরে, কিছু মাস ধরে যা হচ্ছে দেশে আপনারা সবই জানেন, কিন্তু এখন পানি নাকের উপরে উঠে যাচ্ছে। আমরা এভাবে চলতে পারি না, আমরা এভাবে চলতে পারি না। আমি আমার মেয়েদেরকে এই দেশে আমি বড় করতে চাই, আমি বাধ্য, আমাকে আপনারা বাধ্য করবেন না আমি আমার বাচ্চাদের নিয়ে যাতে চলে যাই। আমি চলে যেতে চাই না, আমি আমার দেশে থাকতে চাই, আমি নিরাপদে থাকতে চাই। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে আমরা সবাই ইনক্লুসিভ ভাবে মিলেমিশে এই বাংলাদেশ চাই। বাংলাদেশ শুধু কিছু মৌলবাদ গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে থাকবে না, বাংলাদেশ কোনো একটা গ্রুপের কাছে জিম্মি হয়ে থাকবে না। আমরা সবাই এদেশের নাগরিক, আমরা সবাই যুদ্ধ করেছি, আমরা সবাই এই দ্বিতীয় স্বাধীনতার জন্য আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম, কিন্তু আমরা আশাহত হচ্ছি, দিনে 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 আমাদের আশাহত হচ্ছি, আমরা আর নিতে পারছি না। আপনারা কিছু করুন, আর যদি আপনারা সেই স্টেপসগুলো না নিতে পারেন তাহলে বলুন, আপনারা পদত্যাগ করেন, আপনারা পদত্যাগ করেন। আমরা এভাবে চলতে পারবো না, আমাদের নিরাপত্তা আমাদেরকে ফিরিয়ে দিতে হবে।